আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। অগ্রদূত একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে ফিজিক্সের 5 চ্যাপ্টার নিয়ে আমরা একটু আলোচনা করব। 5 চ্যাপ্টারে কি ছিল? পদার্থের অবস্থা ও চাপ। চ্যাপ্টার 5, পদার্থের অবস্থা ও চাপ। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে একটু আজকে আলোচনা করব, ফিজিক্সের যে পদার্থের অবস্থা আর চাপ। এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি আসলে যে পদার্থটা কি অবস্থায় আছে আর তার সেই অনুযায়ী কিভাবে চাপ প্রয়োগ করলে কি ব্যবস্থা নিচ্ছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। চলো প্রথমে আমরা একটু শিখে নিই যে কিভাবে আসলে চাপ জিনিসটা কি। চাপ জিনিসটা কি খেয়াল করো একটু। চাপ কি কাকে বলে আমরা? চাপ পি, পি ইকুয়াল টু কি জানি আমরা? এফ বাই এ। তাহলে একটু খেয়াল করো, আমরা এটার থেকে এটা সংজ্ঞা বলতে পারি যে একটা একক ক্ষেত্রফল, এই যে মনে করো একটা একক ক্ষেত্রফল, এই একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত যে বলটা, আসলে বলটা কি এটা আমরা আগের লেকচারে দেখে নিছি, একটু যদি প্রিভিয়াস লেকচারটা দেখে নাও তাহলে বুঝতে পারবা যে একক ক্ষেত্রফল, এই যে একটা ক্ষেত্রফল আছে, এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা, ঠিক লম্ব বরাবর যে প্রযুক্ত যে বলটা, একটু খেয়াল করো, এর উপরে যে তুমি বলটা প্রয়োগ করতেছো, এটাকেই আমরা বলতেছি হচ্ছে কি কি চাপ। আগের দিন আমরা একটা জিনিস বলতেছিলাম যে আসলে মাত্রা সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে? তাহলে এই যে চাপের যে মাত্রা সমীকরণ, এটা তোমার আসতে পারে, তাহলে সেটাকে কি লেখা যায়? পি ইকুয়াল টু এফ বাই এ। এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ বাই এ। তাহলে একটু খেয়াল করো, এম মানে আমরা কি জানি? কেজি। এ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ মানে আবার কি জানি? মিটার। এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করো, এই মিটারটা আর এখান থেকে একটা মিটার ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকলো? এম এল পার টি পার স্কোয়ার। এইটা আগের দিন আমরা একটু ভালোভাবে দেখছিলাম, আসলে কেজি যেটা সেটা ওয়েট ম্যাস দিয়ে প্রকাশ করি, মিটার মানে লেন্থ, সেটা আমরা লেন্থ দিয়ে প্রকাশ করি, যেহেতু নিচে আসি উপরে আসলে মাইনাস হয়ে যাবে, আর সময় টাইমকে আমরা -2 আকারে প্রকাশ করি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে প্রেশারটা কি বা চাপটা কি, এটা একটু বইয়ের থেকে দেখে নিও। এরপরে আছে হচ্ছে গিয়ে তোমাদের ঘনত্ব। ঘনত্ব, তাই না? ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব বলতে রো, আমরা সূত্র দিয়ে আর কি কাকে বলে জিনিসগুলো এটা একটু চিন্তা করবো। রো ইকুয়াল টু আমরা কি জানি? এম বাই ভি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? একক আয়তনে ভরের পরিমাপ। একক আয়তনে ভরের পরিমাপ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের ম্যাথ করার সময় জিনিসটা লাগবে। রো কি? একক আয়তনে ভরের কি পরিমাপটা আছে সেটা, ঠিক আছে? তাহলে ঘনত্বটা কি আসলে খেয়াল করো। পানি, পারদ দুইটা আলাদা জিনিস, তাই না? দেখো পানির ঘনত্ব কি কম, পারদের ঘনত্ব বেশি, তাই না? তাহলে যার ঘনত্ব বেশি হবে সে কি আস্তে ফ্লো করবে, যার ঘনত্ব কম সে কি দ্রুত ফ্লো করে যাবে, ঠিক আছে? এটা ভিসকসিটির ল অনুযায়ী আমরা এটা ক্যালকুলেশন করে পরবর্তীতে দেখবো। জাস্ট আপাতত এটুকু মনে রাখো, ঘনত্ব ইকুয়াল টু কি লেখা যায়? এম বাই ভি, একক আয়তনে ভরের পরিমাপ। তাহলে এই এম মানে আবার কি লিখতে পারি? যেহেতু আমার মাত্রা সমীকরণ লাগবে কেজি, আর এটাকে কি লেখা যায়? মিটার কিউব। তাহলে মাত্রা সমীকরণটা কি আসতেছে? এম এল পার, তাই না? এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু অবজেক্টিভের জন্য দেখে নিও। এবার এই চ্যাপ্টারের সবচেয়ে আমরা অল্প অল্প করে আলোচনা করতেছি, এগুলো বইয়ের থেকে পড়লে তুমি কাকে বলে এগুলো পারবা। জাস্ট বেসিক যে জিনিসগুলো যেগুলো না জানে আমরা জাস্ট ওই জিনিসগুলো একটু দেখতেছি, ঠিক আছে? এরপরে আসো তরলের ভেতরের চাপ। নেক্সট টপিক যেটা ছিল তোমাদের, তরলের ভেতরের তরলের ভেতরের চাপ। আচ্ছা, তরলের ভেতরের চাপ, এটা একটু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এই ম্যাথটা খুবই লাগে। যেমন হচ্ছে কি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আর্কিমিডিক্স এর যে সূত্রটা, ওইটার জন্য তোমাদের এই কনসেপ্টটা একটু ভালোভাবে বুঝতে হবে। এর সাথে আমরা আর্কিমিডিক্স এর সূত্রটা একটু দেখে নেব, ঠিক আছে? আর্কিমিডিক্স এর সূত্র একটু দেখে নেব। তাহলে তরলের ভেতরের চাপ যদি আমাদের হিসাব করতে হয়, খেয়াল করো, ধরো একটা পাত্র আছে এরকম, এই পাত্রের মধ্যে কিছু পরিমাণে পানি আছে, ঠিক আছে? এই পাত্রের মধ্যে ধরো একটা বস্তু রাখছো তুমি, ঠিক আছে?
তাহলে এই বস্তুটার উপরে কি হবে দেখো তো, একটা প্রেসার ক্রিয়েট হবে। এই যে উপর থেকে ধরো বস্তুটার উপর একটা প্রেসার ক্রিয়েট হবে, আবার এই সাইড থেকে একটা প্রেসার ক্রিয়েট হবে, এই পাশ থেকে একটা প্রেসার ক্রিয়েট হবে, এই পাশ থেকে একটা প্রেসার ক্রিয়েট হবে। বাট একটা জিনিস খেয়াল করো, এই পাশের প্রেসারটা আর এই পাশের প্রেসারটা দুই দিক থেকে সেম পরিমাণ প্রেসার আসছে যেহেতু পানি, তাহলে এই দুইটা প্রেসার দেখো নেগলেক্ট হয়ে যাচ্ছে, এই দুইটা প্রেসার থাকতেছে না। তাহলে প্রেসার কাজ করতেছে কিন্তু দেখো এই উপর থেকে আর নিচের থেকে। এবার এই বস্তুটা কতটুকু নামবে এটা ডিপেন্ড করতেছে এই যে উপরের যে প্রেসারটা আর নিচের যে প্রেসারটা, এই দুটো প্রেসারের উপরে। দেখো পরিবেশ উপর থেকে একটা প্রেসার দিচ্ছে নিচের দিকে, আবার এই পানি একটা উপর দিকে একটা ফোর্স দিচ্ছে, যেটাকে তোমার প্লবতা বোঝা, বাউন্সি ফোর্স। তাহলে এইটা যতক্ষণ পর্যন্ত এই ফোর্সটাকে নেগলেক্ট করতে পারবে ততক্ষণ পর্যন্ত বস্তুটা নিচের দিকে পড়বে। ঠিক আছে, তোমার যতক্ষণ পর্যন্ত এ যে পরিমাণ বল দিচ্ছে আর এর বল দুইটা সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বস্তুটা নিচে পড়বে। তো বস্তুটা কতক্ষণ ভাসবে বা ডুববে এর একটা কনসেপ্ট আছে তোমাদের বইতে, সেটা একটু দেখে নিও। সেটা জিনিসটা কি ছিল, যে তোমার একটা বস্তু যদি রাখো, এইটা পরিবেশ থেকে যে এইখান থেকে দেখো তো পরিবেশের চাপ আছে, পানির চাপ আছে, তাই না? এই দুইটা চাপ, কিন্তু তোমাদের বইতে এই পরিবেশের চাপটাকে নেগলেক্ট ধরে নেওয়া হয়েছে, শুধুমাত্র এই চাপটাকে ধরা হয়েছে। তাহলে এই চাপটা যতক্ষণ পর্যন্ত নিচের দিকে দিবে এই বস্তুটা ততক্ষণ নিচে যাবে, যতক্ষণ না এই উপর থেকে যে চাপটা, নিচের থেকে যে চাপটা, এই চাপটা আর উপরের চাপটা সমান না হচ্ছে। যখন এই দুটো সমান হয়ে যাবে, যে পজিশনের সাথে সমান হয়ে যাবে, ওই পজিশনে বস্তুটা কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা একটু খেয়াল করি, আমরা কি জানি এখানে আমরা বলের ভেতর যে চাপটা, এই যে চাপটা, এই চাপটা কি পরিমাণ দিচ্ছে, এই চাপটা আমরা একটু বের করব। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি, এফ ইকুয়াল টু এম জি। এম ইকুয়াল টু কি জানি, রো ভি জি। এবার রো থাকলো, ভি মানে আবার কি জানি, এ ইন্টু এইচ, এরিয়া ইন্টু উচ্চতা। এই বস্তুটার এরিয়াটা কতটুকু আর এই বস্তুটা কতটুকু উঁচু, সেই পর্যন্ত না চাপ কাজ করবে। তাহলে আমরা ভি এর পরিবর্তে কি লিখতেছি, এ ইন্টু এইচ ইন্টু জি। এইখান থেকে আমরা কি পাইলাম, এফ এর একটা সমীকরণ পাইলাম, মানে বল, কি পরিমাণ বল। তাহলে এখানে কি পরিমাণ চাপ কাজ করতেছে সেই জিনিসটা পাই যাবো না, পি ইকুয়াল টু কি জানি, এফ বাই এ। এফ ইকুয়াল টু কি জানি, রো এ এইচ জি বাই এ। এখানে এই এ কেটে দেওয়া যায়, তাহলে কি থাকলো, রো এইচ জি। তাহলে প্রেসারের সমীকরণটা কি পাওয়া গেছে, এটা একটু মনে রাখো, রো ঘনত্ব। ঠিক আছে, এই এইচ মানে হচ্ছে কি এই বস্তুটা কতটুকু উঁচু, আর জি মানে কি তো বুঝো, অভিকর্ষ ত্বরণ 9.8। তাহলে এইখান থেকে আমরা একটু আর্কিমিডিক্স এর সূত্রটা প্রমাণ করে ফেলি। এটা যদি একটু দেখা হয়ে যায় তাহলে একটু আর্কিমিডিক্স এর সূত্রটা একটু প্রমাণ করে ফেলি। আর্কিমিডিক্স এর সূত্র, আচ্ছা আর্কিমিডিক্স একটা খুব ভালো একটা সূত্র দিছে। আসলে আর্কিমিডিক্স এর সূত্রটা কি ছিল, একটা বস্তু কতক্ষণ ভাসবে, তাই না? যে জিনিসটা একটু আগে আমরা বলতাম, যে পরিবেশ থেকে যে চাপটা বস্তুটার উপর পড়তেছে, পানির থেকে যে চাপটা বস্তুর উপর পড়তেছে উপর থেকে, সেই চাপটা যতক্ষণ পর্যন্ত নিচ থেকে যে পানি যে উপরের দিকে যে চাপটা দিচ্ছে তার সমান না হয় ততক্ষণ পর্যন্ত বস্তুটা হচ্ছে গিয়ে নামতে থাকবে। যখন যেটা সমান হয়ে যাবে সাথে সাথে ওই জায়গায় ভাসা শুরু করবে। আর্কিমিডিক্স এই জিনিসটাই বলছে, যে উপরের যে বস্তুটা যে নিচের দিকে যে বলটা প্রয়োগ করতেছে বা ওজনটা দিচ্ছে, সেই ওজনটা ওই উপরের দিকে যে ওজন বা চাপটা কাজ করছে এই দুটো সমান কিনা। ঠিক আছে, আর্কিমিডিক্স এর সূত্রে এটা বলা আছে। তাহলে আমরা একটু প্রমাণটা দেখে ফেলি, একটু খেয়াল করো। এই মনে করো একটা বস্তু, খুব ভালোভাবে ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথ প্রচুর আসে, আমরা একটা এরপরে ম্যাথও দেখে ফেলবো টুক করে। তার আগে হচ্ছে কি আমরা একটু জিনিসটা একটু বুঝি। ধরো এর ভিতরে যেরকম পানি আছে, একটা বস্তু আছে এরকম, এই যে একটা বস্তু আছে, এইখানে একটু খেয়াল করো, এই যে পানির যে ওয়াটার লেভেল, এইখান থেকে এই বস্তুর উচ্চতাটা বলা আছে তোমার H1। এই যে নিচের যে উচ্চতা, এই পানির যে ওয়াটার লেভেল, এইখান থেকে এইটুকু বলা আছে H2। তাহলে বস্তুর উচ্চতা ধরে নিলাম আমরা কি H, এইটুক কি বোঝা গেছে? তাহলে H ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, H2 মাইনাস H1।
তাহলে এইটা করলেই কি তোমার সেই বস্তুর কতটুকু উচ্চতা সেটা তুমি পেয়ে গেলা। এইটা যদি পেয়ে যাও, এবার একটা জিনিস খেয়াল করো, এই যে এই বস্তুটাই দেখো দুই রকমের চাপ কাজ করতেছে। একটা চাপ এই পানি উপর দিক থেকে দিচ্ছে যে চাপটা, আর নিচের দিকে যে চাপটা কাজ করতেছে সেটা। আগের চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে অভিকর্ষ স্তর মানে উচ্চতার যে ম্যাথ গুলো ছিল, যে কাজের যে ম্যাথ গুলো ছিল, ওইগুলোর ক্ষেত্রে আমরা গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে কতটুকু নামছে সেটা ধরছিলাম, আর বিভব শক্তির ক্ষেত্রে নিচের থেকে কত নামছিল সেটা ধরছিলাম। আজকে যখন আমরা চাপ বুঝতেছি, দেখো উপরের দিকে যে চাপটা কাজ করতেছে সেটাকে আমরা যদি ধরে নিলাম P1, আর নিচের দিকে যে এই প্লেটের উপর যে চাপটা কাজ করতেছে এটা আমরা উপর থেকে হিসাব করবো যে কি পরিমাণ চাপ কাজ করতেছে, সেটাকে আমরা কি ধরলাম P2। তাহলে একটু খেয়াল করো, এখানে P1 সমান সমান কি লেখা যাচ্ছে, আমরা একটু আগে একটা সূত্র লিখে আসছি না, P1 সমান সমান H রো জি, কিভাবে আসছে আমরা অলরেডি প্রমাণ করে দেখে আসছি আগে একটু। তাহলে P1 সমান সমান কি লেখা যায়, H P1, দেখো তো P1 মানে কি H1, তাহলে এটাকে কি লেখা যায় H1 রো জি। P2 সমান সমান কি লেখা যায় H2 রো জি। তাহলে এই দুটো সূত্রটা লেখা যায়, তাই না? এই সূত্র থেকে এই P1 মানে কি, দেখো তো P ইকুয়াল টু আমরা কি জানি, P ইকুয়াল টু কি জানি F বাই A, তাই না? তাহলে P এত হলে তাহলে F1 সমান সমান কি লেখা যায় A H1 রো জি। আবার F2 সমান সমান কি লেখা যায় A H2 রো জি। তাহলে এইখানে একটু খেয়াল করো তো, উপরের দিকে ঠিক আছে মোট বল, এই যে উপরের দিকে যে মোট বলটা কেন উপরের দিকে কাজ করবে, দেখো এইখানে H2 এর ভ্যালুটা কি বড়, H1 এর ভ্যালুটা কি ছোট, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি কি এই জায়গায় যে বলটা প্রয়োগ হবে সেটা বেশি হবে। সেই জন্য হচ্ছে কি আমরা এখানে কি কি ক্লাস দেখো উপরের দিকে যে বলটা আছে, একটু খেয়াল করো উপরের দিকের যে বল, উপরের দিকে বল F ইকুয়াল টু কি লেখা যায়, কোনটা বড় হবে, তাহলে F2 মাইনাস F1। এইটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে তোমাদের যদি ম্যাথ আসে, আমরা এখান থেকে একটু বোঝার ট্রাই করি যে উপরের দিকে যে বলটা কাজ করছে সেটা আমরা কি বের করলাম F বের করলাম, আর তোমার যে নিচের দিকে এই যে বস্তুটা যে প্রয়োগ করতেছে W ইকুয়াল টু কি লেখা যায় এম জি। নিচের দিকের বলটা আর এই এফটা যদি সমান লিখতে পারো তাহলেই তোমার সেটা কি হয়ে যাচ্ছে, আর্কিমেডিক্সের সূত্রটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে এই রিলেটেড একটা ব্যাস করে ফেলে। আচ্ছা একটা ম্যাথ দেখি ফার্স্ট। ধরো হচ্ছে কি একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুটা এখানে দেওয়া আছে, এখান দিয়ে বলা আছে পানির লেভেল আছে এই পর্যন্ত, এই আর এই এর মধ্যবর্তী দূরত্বটা বোঝা দিচ্ছে 10 সেন্টিমিটার, এইখান থেকে এই দূরত্বটা বোঝা দিচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই দূরত্বটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি 5 সেন্টিমিটার। তোমার এইখানে এই যে বস্তুটা আছে এই বস্তুটার এরিয়াটা বলা আছে তোমার 20 সেন্টিমিটার, আর তোমার হচ্ছে কি ঘনত্বটা বলা আছে পানির 1000 কেজি, তাই না, 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা তোমার প্রশ্নে কি চাইছে, উদ্দীপকের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন, এই যে ব্লকটা আছে অপসারিত ব্লক দ্বারা অপসারিত তরলের ওজন, কি বলছে অপসারিত তরলের ওজন তরলের প্লবতার সমান। ঠিক আছে, তরলের প্লবতার সমান, এটা হচ্ছে কি তোমাদের ক্যালকুলেশন করে বের করে কি বলছে, ব্লক দ্বারা অপসারিত তরলের ওজন, তার মানে এইটা যে নিচের দিকে যে ওয়েটটা হচ্ছে ডাব্লু, সেটা কি হচ্ছে তরলের প্লবতা সবসময় কোন দিকে কাজ করে, উপরের দিকে কাজ করে, যার কারণে বস্তুটা ভাসে। উপরের দিকে আমরা যেটা বের করছিলাম এফ আগেরটা, তো তোমার এইটাই চাইছে যে ডাব্লু ইকুয়াল টু এফ আর কিচ্ছু না। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করে বের করতে হয় তোমার ম্যাথ শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আর্কিমেডিক্স এর সূত্র আর কি। তাহলে আমরা একটু ম্যাথটা টুকটুক করে ফেলি, একটু ম্যাথটা দেখে ফেলি। তাহলে এই ডাব্লু ইকুয়াল টু এফ এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ডাব্লু ইকুয়াল টু এফ এটা আমাদের হচ্ছে কি প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা তাহলে প্রথমে যদি আমরা ডাব্লুটা হিসাব করি, ডাব্লু ইকুয়াল টু কি জানি এম জি, এম ইকুয়াল টু আমরা কি লিখতে হবে রো ভি জি। তাহলে এইখানে খেয়াল করো রো এর মানটা কি দেওয়া আছে না 1000, ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মানটা দেওয়া নেই, বাট দেখো এ ইন্টু এইচ এটা লেখা যায় না, এই ভিটা কোনটা, এই যে বস্তুটার যে উচ্চতা না সেই উচ্চতা, কারণ আমরা যেটা বের করতেছি বস্তুটার ওজন বের করতেছি। ঠিক আছে, তাহলে এ ইন্টু এইচ ইন্টু
জি, তাহলে এখানে এটা জানো রো 1000 এর মানটা দেওয়াই আছে, দেখো 20 ইন্টু 10⁻⁻4। এইচ এর মানটাও দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 ইন্টু 10⁻2 ইন্টু 9.8। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবানে হচ্ছে গিয়ে 0.98 নিউটন। এটা তো বোঝা গেছে, তাই তো? তাহলে এবার আসো আমরা হচ্ছে কি এই পয়েন্টে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই পয়েন্টে কি পরিমাণ ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে F1 আর F2 টা বের করে আমাদের হচ্ছে মেইন টার্গেট। তাহলে F1 ইকুয়াল টু আমরা কি জানি, H1 রো AG। F1 সমান সমান কি জানি, H1 A রো জি। আবার F2 সমান সমান কি জানি, H2 রো AG। তোমরা চাইলে এখানে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে বিয়োগ করতে পারো বা একবারও করে দিতে পারো। তাহলে F সমান সমান কি লেখা যায়, F2 মাইনাস F1। তাহলে F2 এর ভ্যালু সমান কি লেখা যায়, রো এ জি, কমন নিয়ে নিলে একবারে H2 মাইনাস H1। এটা তোমার বোঝার কথা, এখানে আর কি আমি সিম্পল একটা ক্যালকুলেশন করছি। রো এর মান দেওয়া আছে 1000, এর মানটা কত দেওয়া আছে আমরা অলরেডি দেখে আসছি, যে 20 ইন্টু 10⁻⁻4 ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু 5 ইন্টু 10⁻⁻, H1 এর ভ্যালুটা দেওয়া আছে, এই দেখো H1 এর ভ্যালু কই বের করছে, যে H1 এর ভ্যালুটা দেওয়া আছে 10 আর H2 এর ভ্যালুটা দেওয়া আছে 15। তাহলে এইখানে যদি তুমি একটু ক্যালকুলেশন করো তাহলে দুইটা বিয়োগ করে দিলে 15 ইন্টু 10⁻²। এটাও যদি ক্যালকুলেশন করো দেখো 9.8 নিউটন হয়ে যাচ্ছে, সরি 0.98 নিউটন হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন করে দেখবা চলে আসবে। তাহলে খেয়াল করো এইখানে যেটা পাইছো এইটা আর এটার মানটা কি সেম হয়ে গেছে না? তোমার আর কি প্রশ্ন এইটাই হচ্ছে কি তোমার বের করতে বলছে। তাহলে এই জিনিসের এই টাইপের ম্যাথ গুলো তুমি একটু বাসায় ভালোভাবে দেখে নিও, এগুলো খুবই ইম্পর্টেন্ট এক জিনিস তোমার হচ্ছে গিয়ে পরীক্ষায় এই ম্যাথটা আসুক, শিওর থাকবে আসবে। এরপরে হচ্ছে গিয়ে আমরা আরো কিছু দুইটা সূত্র আছে তোমাদের বইতে, হচ্ছে গিয়ে প্যাসকেলের সূত্র, বাতাসের চাপ, তারপর হচ্ছে গিয়ে টার্সালির সূত্র। এই সূত্রগুলো কিভাবে আসছে আমরা একটু এই জিনিসগুলো পরের লেকচারে আলোচনা করব। তাহলে এই টাইপের ম্যাথ গুলো একটু দেখে নিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।